আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাজেশন দেব ২০২৫ সালে যাদের পরীক্ষা হবে তাদের জন্য। আজকে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। অনেকেই বলে স্যার কোন অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে এটা দেখায় দেন। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা হচ্ছে। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যেকোনো তথ্যের জন্য। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে maruf99.com, এভাবে যুক্ত হতে পারেন। সো হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যতগুলো মানে অঙ্ক সাবজেক্ট রয়েছে সবগুলোই আমাদের কাছে প্রতিটি সাবজেক্ট মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে সকল ব্যাচে আমাদের ভর্তি চালু রয়েছে, তো এখানে তালিকা দেওয়া রয়েছে। এখানকার মধ্যে ১টা, ২টা বা ৩টা যতগুলো ইচ্ছা অতগুলো সাবজেক্টে আপনারা যুক্ত হতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। প্রথমেই রয়েছে অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। সো এটা মাত্র 10% গুরুত্ব এটার রয়েছে, কারণ এখানে ম্যাথ নাই। যারা হচ্ছে প্রস্তুতি নিবেন তারা প্রথম অধ্যায়টা স্কিপ করবেন। এরপরে দ্বিতীয় অধ্যায়, এইটাও মাত্র 10% গুরুত্ব, কারণ এখানেও কোনো রকম ম্যাথ নাই। সো এই অধ্যায়টা আপনাদের না পড়লেও চলবে। এরপরে তৃতীয় অধ্যায় দ্য অ্যাকাউন্টিং প্রসেস, এটাকে 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। অর্থাৎ এই অধ্যায়ের ভেতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনাদের ভালো করে পড়তে হবে। কেন? কারণ এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে, ম্যাথ আসে। অবশ্যই ম্যাথ অংশের কথা বলছি, এখানে থিওরির কথা বলা হচ্ছে না। এরপরে চতুর্থ অধ্যায় দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড, এদিকে আরও আছে। এটাও 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এটাও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, তারা অবশ্যই 100% প্রশ্ন গুরুত্বের সাথে যে অধ্যায়গুলো দাগিয়ে দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই পড়ে নেবেন। এর পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায় মার্চেন্টাইজিং অপারেশনস। এটাও 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে পড়তে হবে। এরপরে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড, এদিকে আছে। এটা 90% গুরুত্ব সহকারে পড়বেন। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। যারা শুধুমাত্র এ প্লাস এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এটা পড়তে পারেন, অন্যরা এটা স্কিপ করতে পারেন যারা শুধু পাস করতে চান। কন্ট্রোল অফ ক্যাশ, এটাও অতটা গুরুত্বপূর্ণ নয়, 80% গুরুত্বপূর্ণ। সো যারা শুধুমাত্র এ প্লাস পেতে চান তারাই পড়বেন। বাকি ফার্স্ট ক্লাস এবং শুধু পাস যারা করতে চান তাদের জন্য এই অধ্যায়টা না পড়লেও চলবে। এরপরে রয়েছে অ্যাকাউন্টিং ফর রিসিভেবল, মাত্র 60% গুরুত্ব এটার। সো এটা যারা শুধু এ প্লাস পাইতে চান তারা পড়লে পড়বেন, না পড়লে নাই, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এরপরে হচ্ছে নবম চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন, কারণ এই অধ্যায়ের ভিতরে আপনাদের অনেকগুলো প্রশ্ন আসবে। এবং সবশেষ অধ্যায় হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটাও চাইলে পড়লে পড়লেন, না পড়লে নাই, অতটা গুরুত্বপূর্ণ নয়। যারা এ প্লাস পেতে চান শুধু তারাই পড়তে পারেন, বাকিরা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যদি হাতে সময় থাকে অবশ্যই আগে অঙ্ক করবেন, তারপরে ক বিভাগ বা থিওরির প্রস্তুতি নেবেন। হাতে সময় থাকলে আগে অঙ্ক করবেন, তারপরে থিওরি বা অন্যান্য প্রস্তুতি নেবেন। আর আপনারা যদি ম্যাথ সাবজেক্টগুলো আমাদের কাছে 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।